হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কুইক পার্টস ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কুইক পার্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে আজকে বলছি তোমাদের সাথে আমি কুইক পার্টসের বিষয়টা শেয়ার করব। তাছাড়াও আমার চ্যানেলে ওয়ার্ডার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে, তো তোমরা এগুলো দেখা বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এদিকে আমি ধরো বিষয়টা যে করবো কুইক পার্টসের, আমি এখানে কুইক পার্টসের বিষয়টা কি, আমরা এদিকে কোনো বিষয় আমরা যদি করে রাখি, সেভ করে রাখি, এদিকে আমার বিষয়টা হবে। আমি তোমাদের দেখাইতেছি বিষয়টা। আমি ধরো এদিকে এই লেখাটুকু আমি ধরো কোন লেখা, এদরুক লেখায় আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কুইক পার্টসে আসি। আসার পর এই সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখন আমি ধরো নেম চেঞ্জ করতে পারি। নেম ধরো ঢাকা মেডিকেল কলেজ দেওয়া সেটাই থাকুক। পরে আমরা আমাদের এদিক থেকে ধরো গ্যালারি কীরকম দিব এগুলো আমি চেঞ্জ দিতে পারি। কুইক পার্টস পরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এটা দিব নাকি জেনারেল দিব, এগুলো তোমার চেঞ্জ দিতে পারো। এগুলো একটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে যদি ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। তো হওয়ার পরে এখন আমি ধরো আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এখন আমি ইনসার্ট মেনুতে এসে যদি এই কুইক পার্টসে আসলে দেখবো ওই যে আমার ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল যে লেখাটা করছিলাম না, সেই লেখাটা এদিকে আছে। তো দেখার জন্য আমি কি নামে করছিলাম, এই ঢাকা মেডিকেল কলেজ নামে করছি। তো এই যে আমার এখানে আসার পরে এই ঢাকা মেডিকেল ধরো এটা এসে ঢাকা মেডিকেল, এটাও না, এই যে ঢাকা মেডিকেল কলেজ, ওই যে আমি যেটা করছিলাম ঢাকা মেডিকেল কলেজ নামে। তো এই যে এখানে আমি যদি ঢাকা মেডিকেল কলেজ এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখো লেখাটা চলে আসছে। মানে ধরো এই বিষয়টা কি, আমরা আমাদের ধরো এই লেখাটা আমরা আমাদের অনেক ডকুমেন্টে লাগবে। তো আমাদের এখান থেকে আমরা এভাবে কন্ট্রোল এন দিয়ে আবার লেখাটা লিখলাম, এভাবে কষ্ট করে পরে আবার লিখলাম, এভাবে না লেখা আমি যদি একবার কুইক পার্টসের মধ্যে সেট করে রাখি, তোমরা এখানে এভাবে নতুন একটা ডকুমেন্ট নিবা, কুইক পার্টসে এসে কোথায় লেখাটা এই যে আমাদের এভাবে বাইর করে ক্লিক করে দিলেই হয়ে যাবে। পেস্টের মতো অনেকটা কাজ করে, তোমরা চাইলে এগুলো করতে পারো এই কুইক পার্টসের বিষয়টা। তো এখন আমি কিন্তু এই যে আমরা কুইক পার্টসে আসলে এই কুইক পার্টস আমরা এখান থেকে এই বিষয়টা দেখলাম। তো এখন আমি ধরো আবার বিষয়টা তোমাদের এখান থেকে আমার ধরো এই বিষয়টা ক্লোজ করে আমি ডোন্ট সেভ দিলাম। দেওয়ার পর এখন আমি ধরো এখানে বিষয়টা তোমাদের আরেকভাবে দেখাইতেছি। এই যে আমি কুইক পার্টস আইসা আমি ধরো বিষয়টা করার আগে আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করার পর আমি কুইক পার্টসে আসার পরে আমি ধরো সেভ সিলেকশন এখানে আসার পরে এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এই লেখাটা ধরো আমি আমাদের একটা হেডার ফুডারের অনুসারে রাখবো। তো সেজন্য এদিকে আসার পরে কুইক পার্টসে আমি এখান থেকে বলছি কি হেডার ফুডার অনুসারে রাখবো, যে হেডার দেখিয়ে দিলাম। পরে বুলেটিন এটা দেওয়া থাকবে, এই বুলেট ব্লকস এগুলো সব ঠিক। তারপর এখন আমি যদি ওকে দিই, তো এখন এই বিষয়টা এই যে হেডার অপশনসের মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। ফুডার দেখে দিও তোমার ফুডার অপশনসে সেট হবে। তো এরা যখন দিলাম, দেওয়ার পরে আমি যদি এই হেডার অপশনসে ক্লিক করি, এর আগে যে আমরা বিষয়টা করব হেডার অপশনসে ক্লিক করার আগে ধর আমি এখান থেকেও করতে পারি। এই যে এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এখানে কিন্তু যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নামে বিষয়টা সেট করছি। তা আমি এখানে খুঁজে দেখি কোন জায়গায় আছে, সেটা আমি ধরো এখানে একটা একটা করে খুঁজে দেখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এখন আমরা এটা দেখলাম। দেখার পর আমি যদি এদিকে ক্লিক করি, দেখো হেডারের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নামে এই লেখাটা চলে আসলো। তো এটা আমি চাইলে হেডারের মধ্যে লেখাটা নিয়ে আসতে পারি। পরে ক্লোজ হেডার ফুটার দিলে আমি যদি এখন পরের পেজে আসি, পরের পেজে আসতে দেখো সেম লেখা, এর পরের পেজে আসি সেম লেখা। তো এই বিষয়গুলো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। এদিকে আবার এদিকে এসে ডিলিট করে দিলে ব্যাস ডিলিট হয়ে গেল, ক্লোজ হেডার দিলাম, ব্যাস। এটা আমরা চাইলে ইনসার্ট মেনু থেকে কুইক পার্টসের বিষয়টা এটা করতে পারি। তা আমি তো এভাবে আমার লেখা সিলেক্ট করে আমি ধরো এখানে লেখাটা সিলেক্ট করে কুইক পার্টসে আসার পরে তো আমি এদিকে এভাবে গিয়ে এই যে আমরা এই বিষয়টা আমরা দেখলাম, এই কুইক পার্টস দেখলাম বিষয়টাই কুইক পার্টসের পর আমরা এই যে এখান থেকে ধরো হেডার্স দিয়েও দেখলাম। দেখার পরে এখন আমরা ধরো আমরা কি দিয়ে দেখবো, এখন ধরো আমরা বিষয়টা আমাদের পেজ নাম্বার দিয়ে দেখবো। তো পেজ নাম্বার দিয়ে দেখার জন্য আমি ধরো এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমি ধরো পেজ নাম্বারের বিষয়টা কি এটা দেখার জন্য
আমি ধরো এখানে এই যে এখানে বা ডাবল ক্লিক করলেও পারবো, বা আমি বলছি যে এদিকে যদি ইনসার্ট আসে পেজ নাম্বার আসি এখান থেকেও করতে পারি পেজ নাম্বারের বিষয়টা। তা আমি একভাবে করলেই হচ্ছে। আমি ধরো টপ অফ পেজ এটা দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে দিলে হেডারের মধ্যে এরকম পেজ নাম্বার চলে আসলো। আসার পর আমি লেখাটা সিলেক্ট করলাম। এখন আমি এদিকে এসে আমি ধরো ফরম্যাট করলাম, পর আমরা ধরো লেখার সাইজটা একটু বড় করে দিই, তাহলে বিষয়টা আমরা দিলাম। ব্যাস, এই যে বড় করে দেওয়ার পরে আমি ধরো লেখার একটা ফিল দিলাম, লেখার একটা কালার দিলে তাহলে বিষয়টা আমরা এখানে দিতেছি। ব্যাস, এগুলো আমি ধরো এই লেখা সিলেক্ট করে নিয়ে পর আমরা এদিকে যাই আমরা লেখার কালার মালার যাই দিলাম। তো আমি তো পেজ নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমি এখন কিন্তু এই বিষয়টা পরের পেজে চলে আসছে, তো এটা আমরা জানি হেডার বিষয়টা। তো এখন আমরা এটা যখন আসলো, আসার পর আমি এখন ধরো আমরা এই যে এরকম আমাদের তো না, আমাদের পেজ নাম্বার কন্ট্রোল লাইন দিয়ে আমরা নিতেই পারবো পেজ নাম্বারের বিষয়টায়, কিন্তু আমাদের ধরো মনে হইতেছে যে আমরা আমাদের এখান থেকে এই পেজ নাম্বারের যে ফরম্যাটিংগুলো আছে এই ফরম্যাটিংগুলো আমরা অন্য একটা ডকুমেন্ট নিলে সেই ডকুমেন্টের মধ্যেও ফরম্যাটিংগুলো লাগবে। এখন আমরা আমাদের এখান থেকে যদি কোনো বড় কোনো আমরা বিশাল ফরম্যাটিং করি, তো সেই বিষয়টা আমরা অন্য একটা ডকুমেন্টে করতে তো অনেক সময় লাগবে, কিন্তু এভাবে সময় নিয়ে না করে আমরা বলছি এই সেম বিষয়টা আমি যদি পেস্টের মতো ব্যবহার করতে চাই, মানে কপি করলাম পেস্ট করে দিলাম আর আমাদের লিখতে হইল না। তো এরকম ভাবে বিষয়টা করার জন্য আমি বলছি কি এই বিষয়টা এভাবে এই যে সিলেক্ট করে আমি ধরো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, কিন্তু সিলেক্ট করার পরে ডিজাইন আইসা এখন বা আমরা এই যে এই ডিজাইন আইসা এখান থেকে আমরা এই যে এই ডিজাইনে না এই যে ইনসার্ট আসবো। ইনসার্ট আসার পর আমি ধরো এই যে আমাদের কুইক পার্টসে ক্লিক করি, ক্লিক করার পর আমি যখন কুইক পার্টসে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখানে ধরো এই যে সেভ সিলেকশন কুইক পার্টস গ্যালারি এখানে ক্লিক করলে এটা আমরা কি নেম, এখন আমরা যে বিষয়টা করব আমরা কি নামে আমরা কাজটা সেট করব, আমি ধরো আমার নামটা দেই। ব্যাস, আমার নামটা দেওয়ার পরে এখন এটা কি হিসাবে সেট হবে, আমার তো কুইক পার্টস হিসাবে আগে সেট করছিলাম এই কুইক পার্টসের মধ্যে। এখন আমি ধরে দিলাম আমরা আমাদের পেজ নাম্বার দিয়ে যেহেতু বিষয়টা করবো তো পেজ নাম্বার দিলাম, এই দেখো পেজ নাম্বার হিসেবে সেট হয়ে গেল। সিম্পল ক্যাটাগরি, সিম্পল জেনারেল, মানে আমরা যা রাখবো তো সেই বিষয়গুলো দেওয়ার পর আমি যদি ওকে দিই, দেখো বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি ধরো এই সেম বিষয়টা অন্য একটা ডকুমেন্টের মধ্যে লাগবে, তো আমি কন্ট্রোল এন দিয়ে অন্য একটা ডকুমেন্ট খোলার পর আমি ইনসার্টে আসার পরে যে পেজ নাম্বার যদি আসি, এই যে আমি এখানে টপ অফ এদিকে আসি, এই যে পেজ নাম্বার অপশনস আসি, তো আসার পর আমি যদি এখন আমরা আমাদের বিষয়টা এখানে করার পর আমি যদি বিষয়টা তোমাদের দেখাইতেছি, ধরো তো আমরা যে পেজ নাম্বার এখানে বিষয়টা করার আগে আমি ধরো এখানে কিছু লেখা টাইপ করে নেই। জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য কিছু লেখা টাইপ করলাম। এখন আমি ধর পেজ নাম্বার আসার পরে আমি এখন যে আমাদের বিষয়টা এখন আমাদের পাবো, এখন বিষয়টা এখান থেকে দেখার জন্য আমরা কোন জায়গায় বিষয়টা আছে, এখানেও নাই এদিকেও নাই, আমরা এখন বিষয়টা থাকে কোথায়, এই যে কারেন্ট পজিশনে। তো আমরা কারেন্ট পজিশনে আসলে দেখো এই যে ইচ্ছা নামের যেই ইটা আমরা এই যে এখানে কুইক পাসটা আমরা আমাদের কি করছি করছি সেভ করে রাখছি, তো সেটা কিন্তু এদিকে আসছে। আমি যদি এখন এটা দেই, দেখো এই যে এদিকে চলে আসলো বিষয়টা। আমি ধরো এখান থেকে আনটা করি, আমি তো বলছি হেডারে ইউজ করবো, তো হেডার এদিকে কাজ করে এখান পেজ নাম্বার আইসা দিয়ে কারেন্ট পজিশনে দিয়ে এটা দিলে দেখো এইটা কিন্তু এদিকে চলে আসলো, মানে আমাদের এখান থেকে কুইক পাসটা যেটা বলে। এখন এটা কিন্তু যেরকম আমাদের পেজ নাম্বার হিসাবে চলে আসলে এখন আমি যদি পরের পেজে আসি, আমাদের পরে তার পেজ নাই, পরে আমাদের পেজ থাকলে তো সেই পেজে বাকি আমাদের 1 2 3 এরকম দেখাবে। তো আমরা তো এটা আমরা দেখলাম। তো এখানে কিন্তু এই বিষয়টা করার পর আমরা চাইলে এভাবে আমরা কি করতে পারি, আমরা পেজ নাম্বার দ্বারা এই কুইক পার্টসের বিষয়টা করতে পারি। তো এখন এই বিষয়গুলো করার পর আমি যদি এখন বিষয়গুলো রিমুভ করতে চাই, তো করার জন্য আমি যদি এই যে কুইক পার্টস এদিকে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে দেওয়া আছে কি, এই যে আমরা ধরো এইদিকে দেওয়া আছে ডকুমেন্ট, আমি ধরো এটা না, এই যে বুলেট ব্লক অর্গানাইজেশন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখান থেকে আমরা খুঁজে বাইর করে আমরা যে বিষয়গুলো প্রয়োজন সেখানে সেটা সিলেক্ট করে যদি আমরা ডিলিট দিই, বিষয়টা রিমুভ হয়ে যাবে। এখন আমরা আমাদের মানে যে বিষয়গুলো আমরা অ্যাড করছি, তোর এই যেটা আছে এটা আমি যদি ডিলিট দিই, এটা ডিলিট হয়ে যাবে। এগুলো তোমরা চাইলে এই যে ডিলিট করতে পারো, আমি যদি নিজেদের মতো এই যে কোন জায়গায় আছে এগুলো খুঁজা আমরা যদি ডিলিট দিই, বিষয়টা ডিলিট হয়ে যাবে। এখানে আমরা এগুলো তো আমরা ডিলিট করতে পারি। তো এখন এভাবে করা ছাড়া এই জন্য যদি হেডারে আসি, ধরো আসলে যে আমরা মর হেডার পর এডিট হেডার, আমি যদি হেডার এডিট করতে চাই এগুলো করতে পারি। আমি ধরো এখানে ইনসার্টে আসলে আমি যদি এখান থেকে আমরা কোথায় যাই, এই যে এদিকে আসি,
তো এখন আমরা বিষয়টা আমরা যে এখান থেকে কুইক পার্টস থেকে এই যে আমরা এদিক থেকে বুলেট ব্লক অর্গানাইজেশন এদিক থেকে যে আমরা ডিলিট করতে পারি, তাছাড়াও এখান থেকে করা ছাড়া আমি ধরো হেডারটাই ডিলিট করবো। তো এদিকে এসে আমরা ধরো এখানে দেখি হেডারটা কোন জায়গায়, আমি একটু খুঁজলেই বুঝতে পারবো। এই ধরো আমরা এই যে হেডারটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এখন আমি যদি এটার উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে যে অর্গানাইজেশন অ্যান্ড ডিলেটে ক্লিক করলে এখন আমরা এই যে এখান থেকে আমরা কোন জায়গায় ঢাকা মেডিকেলের বিষয়টা দেখো এই জায়গায়। তো এটা আমরা এখানে দেওয়ার পর আমি যদি এখন ডিলেট দিই, ডিলেট দিলে বিষয়টা ডিলেট হয়ে গেল। আমি কি এটা ডিলেট করবো নাকি করবো না, ইয়েস দিলে দেখো ডিলেট হয়ে গেল। আমি এখন যদি এই যে এখানে আসলে দেখতে পাচ্ছি আর বিষয়টা নাই। সেম পেজ নাম্বার এদিকে আসার পরে কারেন্ট পজিশন যে এটার উপর মাউস রেখে মাউসের ডান বাটন অর্গানাইজেশন ডিলিট আসি। এখান থেকে আমি ডিলিট করার জন্য এই যে আমি ধরো এখান থেকে ডিলিট করার জন্য এই যে ধরো আমি এই যে দেখি আমরা এখান থেকে কোন জায়গায় এই বিষয়টা, সেগুলো আমরা এখান থেকে দিয়ে আমরা ডিলিট হয়ে যাবে। তো এগুলো আমরা জানি যে বিষয়গুলো আমরা ডিলিট করতে পারি। পরে এগুলো দেখার পরে এখন আবার আমি বলছি যে এই বিষয়টা দেখলাম, দেখার পর আমি যদি এই বিষয়টা ধরো এই ডকুমেন্টটা তো দরকার না, আমি এটা ক্লোজ করে দিই। তো এখন আমাদের ধরো বিষয়টা ক্লোজ করার সময় কিন্তু এরকম একটা মতো আছে, বক্সের মতো। তো এটা আসলে আমরা এখান থেকে লেখাটা পড়ে বুঝলে এই লেখাটার মধ্যে কি বুঝেছে, মানে আমরা আমাদের যে এই বিষয়গুলো করলাম, এই যেমন আমাদের এখান থেকে হেডার ম্যাডার বিষয়গুলো যে করলাম এগুলোকে আমরা সেভ করে রাখবো, ডোন্ট সেভ দিলে চলে যাবে সব। আমি ডোন্ট সেভ দিলাম, ব্যাস সব বিষয়গুলো চলে গেল একবারে আমাদের। এখন বিষয়গুলো এগুলো আমাদের কিন্তু চলে গেল। চলে যাওয়ার পরে এখন তো আমরা জানি বিষয়গুলো ডিলিট করার জন্য কুইক পার্টস থেকে এদিকে এই যে আমরা চাইলে এখান থেকে বিষয়গুলো করতে পারি, যে আমরা এই ব্লক অর্গানাইজেশন থেকে করতে পারি। এগুলো আমরা কোনটা কি করবো আমরা তো জানি, দিলে আমরা এখান থেকে চাইলে বিষয়গুলো ওদিকে গিয়ে রিমুভ করতে পারি। তো আমরা এখান থেকে রিমুভ বিষয়টা দেখলাম। এখন এটা দেখার পরে আমি যদি রেফারেন্স ট্যাবে আসলে এই যে আমাদের টেবিল অফ এদিকে আসলে আমি এই যে এখান থেকে আমাদের যদি বিষয়গুলো সেট করা থাকে, তো এই যে আমরা এখান থেকে এইদিকে বিষয়গুলো দেখাবে। তো এগুলো আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। বিষয় দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কুইক পার্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।